তারেক, ক্যাম্পাসের কোথায় কোথায় গণসংযোগ হচ্ছে প্রার্থীদের, আর ভোটারদের কি কি আশ্বাস দিচ্ছেন তারা? সোহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট এবং বিভিন্ন একাডেমিক ভবনের সামনে কিন্তু প্রচার প্রচারণা চলছে সকাল থেকে এবং আজকে এবং কালকে প্রচার প্রচারণার যেহেতু শেষ দিন, সে কারণে প্রার্থীরা একদম প্রত্যেকটি জায়গাতে চষে বেড়াচ্ছে। ক্লাস পরীক্ষা চলছে এখন যে আবাস একাডেমিক ভবনগুলোতে, এবং এই ভবনগুলোর সামনে প্রার্থীরা দাঁড়িয়েছেন। একজন প্রার্থী রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলবো। সময় তো কম, আপনারা প্রচার প্রচারণার কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন? আমরা প্রচার প্রচারণার ঠিক চূড়ান্ত পর্যায়ে এসেছি, যেখানে আমাদের হাতে আর একদিন সময় আছে। তো আমরা গুরুত্ব দিচ্ছি যে আমাদের যারা এতদিন আমরা যে প্রচার প্রচারণা করেছে, বিভিন্ন পয়েন্টগুলোকে আমরা টার্গেট করেছি। একাডেমিক বিল্ডিং, যে জায়গাতে একটু বেশি জনসংযম সঙ্গম হয়, সেই জায়গাগুলোতে আমরা দাঁড়াচ্ছি। তাদের কাছে আরেকবার করে মনে করিয়ে দিচ্ছি, আমরা বিশেষ করি যে এতদিন আমরা যে প্রচার প্রচারণা করেছি তারই একটা চূড়ান্ত প্রচারণার জন্যই আমরা দাঁড়াচ্ছি। সেইগুলোতে মনে করিয়ে দিচ্ছি আমাদের ব্যালট নাম্বার। আমি সিনেটে দাঁড়িয়েছি ছাত্র প্রতিনিধি হিসেবে, ব্যালট নাম্বার 23। এটা মনে করিয়ে দিচ্ছে আর একবার, যাতে করে তারা মনে রেখে তারা ভোট দিতে পারে। ধন্যবাদ আপনাকে। এবং সোহার, আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফোর সায়েন্স বিল্ডিংয়ের ঠিক সামনে। এই রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যখন যাচ্ছেন, এটি একটি ব্যস্ততম রাস্তা। সেখানে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের যে হ্যান্ডবিল এবং লিফলেট সেটি ধরিয়ে দিচ্ছেন, এবং সকলেই যার যার মতো চেষ্টা করছেন এই শেষ সময়ে। এবং এখন ক্লাস পরীক্ষা থাকায় একটু পরে কিন্তু ক্লাস শেষ হলে শিক্ষার্থীরা বের হলে কিন্তু প্রচার প্রচারণা সেটি আরও জমজমাট হয়ে উঠবে। এবং আর একদিন যেহেতু আছে প্রচার প্রচারণার, সে কারণে প্রত্যেকটি প্রার্থী দিন রাত কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে। সোহার, তারেক, আপনাকে ধন্যবাদ।